সূরা হজের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল্লি ইয়াজকুরু রাসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এখানে আল্লাহ বলছে যে আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির এক একটি পদ্ধতি কি করেছি, নির্ধারণ করে দিয়েছি। আর এবং যাতে আমি যে পশুগুলো তাদেরকে দিয়েছি তার উপর যাতে তারা আল্লাহর নাম কি নিতে পারে। তার মানে এই আয়াতে বোঝা যায় কোরবানির ইতিহাসটা একবারে কি পুরানা। কিন্তু আমাদের যে কোরবানির যে ইতিহাস, আমরা ইতিহাসটা আমাদের কোরবানির যে পদ্ধতি বা ইতিহাস এটা আমরা কোথা থেকে পাইছি? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ওই ইতিহাস আমরা কি জানি। আমাদের সবুজ ভাইও যেটা আমাদেরকে আলোচনা করে বুঝাইতে চাইছেন যে আসলে মানুষের কোরবানি মূল উদ্দেশ্য গোশত খাওয়া না। আচ্ছা, এই যে আমরা কোরবানি করি আল্লাহর উদ্দেশ্যে তো কোরবানি করি। এখন এই গোশতটা কি আল্লাহ খায় নাকি আল্লাহর ফেরেশতারা খায়? কেউ গোশতটা খায়ও কিন্তু কি আমরা। কিন্তু আল্লাহ দেখতে চায় যে বান্দা কি, যেমন আমাদের সবুজ ভাই যে আয়াতটা বলছে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত, যে ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধু মুত্তাকিদের অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কোরবানিটা করে তাদেরটা আল্লাহ কি করে? কবুল করে।